পারে, কিন্তু যখন রিয়াকশনটা আসবে তখন কিন্তু মাটির তলার জমিও খুঁজে পাবে না এই হাসনাত আব্দুল্লাহর মতো লোক। আমার কথাটা আজকে মনে রাখবেন, দেখবেন 2026-এই এটা হবে। স্টেটমেন্ট গুলোকে আমি লুডিক্রিয়াস এবং অত্যন্ত বড়ভাবে আমি এটাকে নিন্দা করি, এবং এটা যদি কোনোভাবেও এরা যদি কখনো চেষ্টাও করে বা এই ধরনের কোনো যদি স্টেপ নেয়, তাহলে কিন্তু খুব ভুল ভ্রান্তিতে আছে যে ভারত চুপচাপ বসে থাকবে। এইটুকু বলে দিলাম। আমরা দেখতে পাচ্ছি আপনি যে হাসনাত আব্দুল্লাহর কথা যেহেতু বলেছেন, আমিও প্রশ্নটা করতে চেয়েছিলাম যে সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধ্যাবেলা ৪ বেলা নাস্তা করে ভারতকে পরোটার মতো ভেজে ভেজে উল্টে পাল্টে তারা মানে চাচ্ছে ভারত কেন তাদেরকে লাথি দিচ্ছে না পাছায়, তারা চাচ্ছে কান ডলা কেন দিচ্ছে না, এত এনার্জি কোথায় পায়? সেভেন সিস্টার কি হাতের মোয়া যে ওরা চাইলেও আলাদা করে ফেলবে? আর সেভেন সিস্টারের যে স্থানীয় জনগণ তারা তাদের হাতে তুলে দিবে, তারা কি বলেছে কোথাও? সেটাই হচ্ছে কথা, কারণ এরা বেসিক্যালি দুটো কারণে এটা করছে বলে আমার মনে হয়। এক নম্বর, এদের পুরোপুরি এদের মানসিকতাটা পাকিস্তানের মানসিকতা। এক নম্বর পরিষ্কার, এটা পুরোপুরি এদের পাকিস্তানের মানসিকতা নিয়ে কাজগুলো করছে বা কথাবার্তাগুলো বলছে। এক নম্বর। দু নম্বর, এগুলো ইচ্ছে করে করছে যাতে ওরা চায় যে ভারতের তরফ থেকে কোনো একটা স্টেপ ভারত নিক, যেটাকে যুক্তি করে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে কোনো একটা কথা বলা যেতে পারে। কিন্তু এটা ভুলে যাচ্ছে যে মানে আলটিমেটলি ওকে আমি একটা ইউথ হিসেবেই বলবো, বাচ্চা ছেলে। তো ও এই জিনিসটা বোঝে না যে ইতিহাসের, আমরা যদি ইতিহাসের দিকেও তাকাই, সেই প্রেক্ষাপটের দিক দিয়ে যদি দেখি, তাহলে এই ধরনের বাচ্চা, আমি একে বাচ্চা বলি, এই ধরনের বাচ্চাদের স্টেটমেন্ট গুলো কিন্তু কোনোভাবেও মানে একদিক দিয়ে দেখতে গেলে আমি পরিষ্কার এটা বুঝতে পারছি যে এগুলো ওকে দিয়ে বলানো হচ্ছে। এক নম্বর, ইলেকশন আসছে আপনাদের দেশে, সেইভাবেই যে পরিকাঠামোগুলো তৈরি হচ্ছে, এবং এনসিপির বিশেষ করে ওদের অবস্থা অত্যন্ত খারাপ। কারণ একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে যদি ইলেকশন হয়, হাতে গোনা সিটও মানে কিছুই জুটবে না এদের হাতে। সুতরাং এটাকে জানি ভালো করে। আর আওয়ামী লীগ যদি আসতে পারে ইলেকশনে, তাহলে তো মানে কোথাও থাকবেই না এরা। মানে ইলেকশনের মানচিত্রের, বাংলাদেশি ইলেকশনের মানচিত্রের মধ্যেই এনসিপি বলে কোনো পার্টি থাকবে না। সুতরাং সেদিক থেকে দেখতে হলে এটাকে আমি মানে যেন তেন প্রকারেণ এরা নিজেদের মানে মাটিটাকে ধরে রাখতে চাইছে। কিন্তু এটাতে আমি মনে করি এটা পরিষ্কারভাবে একটি এমন ভাবে এরা এগোবার চেষ্টা করছে যেটা কিন্তু এদের উপরই ব্যাকফায়ার করবে, এবং এমন ভাবে ব্যাকফায়ার করবে, আজকে হয়তো লোকে মানবে না, কালকে মানবে না, কিন্তু একটা দিন খুব তাড়াতাড়ি আসবে। 2026-এর মধ্যেই আসবে, বেশি দিন নেই, 2026-এর মধ্যেই আসবে, যেদিন এই হাসনাত আব্দুল্লাহ টাইপের যারা আছে, যে ধরনের লিডার গুলো আছে, কারণ এর ব্যাকগ্রাউন্ড আমি জানি ভালো করে, এই কোথা থেকে পুরো মানে আর্ম প্রশিক্ষণ নিয়েছে, কি নিয়েছে, সবকিছু খবর আছে। সুতরাং এর ব্যাকগ্রাউন্ড যেদিন সামনে আসবে ভালোভাবে, কারণ এরা একে এই ধরনের হাসনাত আব্দুল্লাহর মতো লোকদের যেভাবে লোকে বাংলাদেশে চেনে, সেইভাবে এরা কিন্তু সেটা নয়। তারা স্টুডেন্ট লিডার হিসেবে নিজেদেরকে পোর্ট্রে করেছে, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ডটা দেখতে গেলে কিন্তু আমি এটুকু পরিষ্কারভাবে বলবো, এদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোপুরি একটা টেরোরিজমের ব্যাকগ্রাউন্ড আছে, এবং এটার মধ্যে কোনো সংশয় নেই যে এরা জেনে বুঝে এটা পুরো পাকিস্তান করাচ্ছে, কারণ পাকিস্তানের দিক দিয়েই এই কাজগুলো করানো হচ্ছে। যে এইভাবে বলো, উস্কানিমূলক এই বার্তাগুলো দিয়ে ভারতকে যেন তেন প্রকারানো, ভারতকে কিছু একটা যেন ভারত করে। কিন্তু এটা ভুলে যাচ্ছে যে ডিপ্লোমেসিতে, কূটনীতির মধ্যে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে আমরা মানে রিয়াকশন গুলো অ্যাকশন হলে যে রিয়াকশন হবে তার মানে নেই, রিয়াকশনটা আজকে হতে হবে তার মানে নেই, রিয়াকশনটা 6 মাস 9 মাস 1 বছর পরেও হতে পারে, কিন্তু যখন রিয়াকশনটা আসবে তখন কিন্তু মাটির তলার জমিও খুঁজে পাবে না এই হাসনাত আব্দুল্লাহর মতো লোক। আমার কথাটা আজকে মনে রাখবেন, দেখবেন 2026-এই এটা হবে।